নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের উত্তরবঙ্গ ভ্রমণের চতুর্থ পর্ব। এই পর্বে থাকছে বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণ। জলদাপাড়া অভয়ারণ্য আপনারা জানেনই বাইসন ও একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। উত্তরবঙ্গ ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম ভুটানের ফুটশিলিং। ফুটশিলিং থেকে ব্যাক করে সেই দিন রাতে আমরা পৌঁছে গেছিলাম মাদারিহাট। মাদারিহাটে একটি লজ নিয়েছিলাম এক রাতের জন্য, আর পরদিন ভোরবেলা ছিল আমাদের সাফারি। আমাদের লজ ভাড়া পড়েছিল এক রাতের জন্য ১৫০০ টাকা। লজটা ঠিক জলদাপাড়া যে অভয়ারণ্য তার পাশেই ছিল। বাংলার মাঝখানে এসে গেছে হরিণ। বন্ধুরা, যারা বন্য জীবজন্তু বা বনের যে আসল প্রকৃতি সেটা দেখার জন্য যাচ্ছেন জলদাপাড়ায়, তারা চেষ্টা করবেন সকালের প্রথম সাফারিটা নিয়ে নেওয়ার। সাফারি আরম্ভ হয় সকাল ৬:৩০ থেকে। পাখি দেখি তো। সকালের প্রথম সাফারির প্রথম জিপ বুক করতে হলে আপনাকে জলদাপাড়া যে বুকিং অফিস সেখানে গিয়ে লাইন দিতে হবে ভোর ৫:৩০টার সময়। ওদের সাফারি ওদের সকালবেলা না দেয়, তো আমরা আজকে যেখানে যাবো সকালেই আপনাদের করা বেস্ট হবে। কাল সকালে সকালের সাফারিতে গেলে সবসময় চান্স বেশি থাকে জীবজন্তু বেশি পরিমাণে দেখার। 3খানা কাঠের বীজ পড়বে। প্রথম জিপ চলে গেলে জীবজন্তুর একটু ঘা পেয়ে যায়, এই কারণে পরের জিপগুলো অতটা জীবজন্তু আর দেখতে পাওয়া যায় না। এখন ভোর 5টা বাজে আর আমরা এসেছি টিকিট কাটতে। ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, তার কারণ তখনও অফিস খুলিনি। অফিসের সামনে শুধু আমরাই দাঁড়িয়েছিলাম, কারণ তখনও অন্য যারা সাফারি করবে তারা এসে ওঠেনি। এই যে জিপগুলো দেখতে পাচ্ছেন, এই জিপগুলোই কিন্তু সাফারির যে গাড়ি। একটা জিপ আমরা 4 জনেই বুক করে নিলাম, সঙ্গে আমাদের ড্রাইভার দাদাও ছিলেন। একটা জিপে 6 জন করে নেওয়া হয়। আমরা আর শেয়ারিংয়ে যাইনি, আমরা পুরো জিপটাই বুক করে নিয়েছিলাম। একটা জিপ পুরো বুক করতে পড়বে আপনার ওই ১৭৫০ থেকে ১৮০০ টাকা, ইনক্লুডিং একজন গাইডের চার্জ। যিনি গাইড তিনি সামনে ড্রাইভারের পাশে বসে থাকবেন, তিনি জীবজন্তু দেখলে আমাদেরকে দেখিয়ে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, এখন জঙ্গলে ঢোকার কোনো রকম এন্ট্রি ফি নেই, পুরোটাই ফ্রি। বুকিং অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আর আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এরপরই বুকিং অফিস থেকে আপনাকে জঙ্গলে ঢোকার পাস দিয়ে দেওয়া হবে। এখন কিন্তু কোনোভাবেই জঙ্গলে ঢোকার যে বুকিং পাস সেটা অনলাইনে করা যাচ্ছে না, অফলাইনে বুকিং অফিসের সামনে লাইন দিয়েই করতে হবে। ভোরের হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের জঙ্গল সাফারি শুরু হলো ঘন কুয়াশার মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের সাফারি গাড়ি যাচ্ছে জলদাপাড়ায়। হুড খোলা জিপে ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছিল। জঙ্গলটা পুরো ইলেকট্রিকের তার দিয়ে ফেন্সিং করা আছে। মাঝে মাঝে বনরক্ষীদের এই ওয়াচ টাওয়ার দেখুন সাইডে। এই ভিডিওটিতে আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করিনি, কারণ জঙ্গলের যে নিজস্ব শব্দ একটা উপভোগ্য জিনিস। বিভিন্ন নাম না জানা পাখির ডাকের মধ্যে সবথেকে বেশি কানে আসছিল ময়ূরের ডাক। প্রচুর পরিমাণে ময়ূর আছে এই জঙ্গলে, সেই সঙ্গে বাইসন, বিভিন্ন জাতের হরিণ আছে, হাতি আছে, গন্ডার আছে, এশিয়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডার যা জলদাপাড়া, গরুমারা এই অভয়ারণ্যগুলোতে দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, জলদাপাড়াতে একশৃঙ্গ গন্ডারের সংখ্যাটা খুবই বেশি, কারণ এখানে যে তৃণভূমি বা গ্রাসল্যান্ড তার পরিমাণটা অনেকটা বেশি। তৃণভূমি বা গ্রাসল্যান্ড ছাড়া একশৃঙ্গ গন্ডার বাঁচতে পারে না। আমার আসবে কোন
চলে গেল। জঙ্গলের মধ্যে যে নীরবতা সেটা যতদূর সম্ভব রক্ষা করে এগিয়ে চললো আমাদের সাফারির গাড়ি। মাঝে মাঝে পড়লো এরকম জলাভূমি, তার উপর দিয়ে কাঠের তৈরি ব্রিজ। সকালের জঙ্গলের পরিবেশটা সত্যি অপূর্ব লাগছিল এবার। বিখ্যাত হলং বন বাংলোকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম। এখান থেকেই শুরু হয় এলিফ্যান্ট সাফারি। পুরো জলদাপাড়া জঙ্গলেই কিন্তু এরকম মাটির রাস্তা, কোনো রকম ইট বা বাঁধানো রাস্তা কিন্তু নেই, পুরোটাই কিন্তু মাটির তৈরি রাস্তা। বর্ষাকালে এই কারণে এখানে সাফারি পুরোপুরি বন্ধ থাকে। আগাবো? হ্যাঁ, তো গাছ দেখছেন না, এগুলো সবই হচ্ছে শিমুল তুলোর গাছ। এগুলোর ফুলগুলো যে হয় লাল লাল ফুল, এই ফুলগুলো এই সময় পরে ওগুলো কেটে এসেছে। বাইসনের একটা বেশ বড় পাল দেখা করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। গ্রাসল্যান্ডের মধ্যে হচ্ছে বেশিরভাগ দরকার। আচ্ছা আচ্ছা। ক্যানেল আছে, ক্যানেলের মধ্যে শুয়ে থাকে। সামনে দূরে যে কাঠের ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আমরা ওখানে গিয়ে ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ টাইম কেটেছিলাম। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে এইরকম বিশাল বিশাল তৃণভূমি দেখা যায়, যেগুলো গন্ডারের থাকার আদর্শ জায়গা। আচ্ছা, আগুন শেখছে ওটা। এখানে কিন্তু এরকম অনেকগুলো বিভিন্ন রকম প্রজাতির হরিণ দেখা যায়। আমরা ওয়াচ টাওয়ারে একটু বেশিক্ষণ সময় কাটিয়েছিলাম, তাই আমাদের সামনে আরেকটা জিপ চলে গেল আমাদের পিছন থেকে এসে। এগুলো মেয়ে ময়ূর, মেয়ের মেয়ে, এগুলো মেয়ে, ফিমেল। পুরুষ ময়ূরগুলো এভাবেই গাছের ওপর থেকে চারিদিকে মেয়ে ময়ূরগুলোকে পাহারা দেয় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। ওরা আগেই ডেকে সতর্ক করে দেয়। আরেকটা মেয়ে, সবই বাইসন। দেখা যায় বেশি জল ইয়েতে লাটাগুড়িতে। ওয়ার্ল্ড ফ্রন্ট ভ্রমণের উত্তরবঙ্গ ভ্রমণের চতুর্থ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। মেটিং পিরিয়ড হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ অবধি। এই সময়টাতে ওরা প্রথম তোলে মেটিং ডান্সটা করে। ওয়ার্ল্ড ফ্রন্ট ভ্রমণের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে ওয়ার্ল্ড ফ্রন্ট ভ্রমণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জলদাপাড়া জঙ্গলে আমরা বেশ অনেকক্ষণ খুব সুন্দর সময় কাটলাম, প্রচুর ছবি তুললাম। ভিডিওটা এই ময়ূরটা উঠে নিয়ে
যে পাশে ওই বুড়িও বসে ডান দিকে ময়ূরটাও দেখুন পেছন তুলে এদিকে ফ্রন্টে আছে। কোথায় ময়ূর? ওই যে ওইটা ওই ভিতরে ভিতরে একটা পেখম তোলা সেইটা একটা আচ্ছা দুটো বাইশন ছিল না একটু ময়ূর এই দুটো এক জোড়া আছে বসে ঠিক আছে এখানে থাকে ঠিক আছে চল দেখতে এরা অত ভয় পায় না এরা আর ভয় পায় না, এত মানুষ আছে আমাদের সে জরুরি তো পোট মানা হয়ে গেছে তাড়া করলে একটু আগেই শুনতে পাচ্ছিলেন কত বিভিন্ন প্রজাতির পাখি ডেকেই চলেছে একটা না। সকালে যেহেতু জঙ্গলে একদম কোনো ঘা পড়ে না, এই কারণে এত বেশি সংখ্যক জীবজন্তু দেখা যায় এই সকালের সাফারিগুলোতে। আর প্রথম সাফারির প্রথম জীব হলে তো সোনার সহাগা। আমাদের সাফারি প্রায় শেষের দিকে এগিয়ে এসছে, এরপর আমরা হলং বনবাংলোতে যাব। ময়ূর না ঈগল 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 হলং বনবাংলোর মধ্যে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ঘাটের ঠিক পাশে একটা নদী, নদীর ওপারে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, আর তার ঠিক ওপারে যে মাঠ, এই মাঠে সল্ট পিট আছে যেখানে লবণ দেওয়া হয়। এই লবণ খাওয়ার জন্য প্রচুর জীবজন্তু এই মাঠটাতে আসে, তাই এই হলং বনবাংলোতে আপনারা থাকতে পারলে অনেক জীবজন্তু দেখার সুবিধা পাবেন। আমরা তো ওখানে এখন ওই বাঘ খেলানোর জন্য নিয়ে দিয়েছি ওই দেখি আমাদের ওখানে বাঘ খেলানোর জন্য এখন ওই আমাদের সাফারি শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছিলাম সামনে যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটের দিকে। আজ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব বিন্দু ব্যারেজের দিকে। জলঢাকা নদীর ওপর বিন্দু ব্যারেজ ভারত আর ভুটান সীমান্তে অবস্থিত। একদিকে ভুটান আর অন্যদিকে আমাদের কালিম্পং জেলা। বিন্দু ব্যারেজ দেখে সেখান থেকে আমরা চলে যাব টাটাগুড়ি। টাটাগুড়ির ওখানে আছে গরুমারা অভয়ারণ্য। গাছের পাতা খাচ্ছে এটা বড় কিন্তু জলদাপাড়া সাঁতারি শেষ করে আমরা হোটেলের দিকে এগিয়ে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। এরপর আমাদের বেরিয়ে যেতে হবে। হোটেলের পাশেই এই দুটো বুনো শুয়োর ঘুরে বেড়াচ্ছিল। জঙ্গল থেকে বেরিয়ে এইরকম প্রায় লোকালয়ে এরা চলে আসে। হোটেলের পিছন দিকেই জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে এই ট্রেন লাইন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে এর 5th এপিসোড বা 5ম পর্ব আসতে চলেছে। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।